হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বাদ। কৌমি নেটিজেন, বিশেষ করে তরুণ আলেমদের উদ্দেশ্যে কৌমি সিলেবাস পরিবর্তন বিষয়ে একটি জরুরি কথা বলবো অল্প সময়ে। নেটিজেনদের পক্ষ থেকে, বিশেষ করে তরুণ অনভিজ্ঞ আলেমদের পক্ষ থেকে কৌমি সিলেবাস পরিবর্তনের যে দাবি কিংবা লেখনী অথবা সমর্থন দাবি দেওয়া আসছে, এটা মূলত প্রকৃত কৌমিয়ানদের দাবি বলে মনে হয় না। অর্থাৎ আমূল পরিবর্তনের উদ্দেশ্য যেটা, অর্থাৎ যুগ উপযোগী করা সরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য কিংবা বিদেশে যে লেখাপড়া করার যে সুবিধাগুলো, বিশেষ করে সরকারি চাকরির যে সুবিধাগুলো, এই কারণে কিংবা ভাষাগত দক্ষতার কারণে যে এই পরিবর্তনের দাবি আসছে, এটা প্রকৃত কোনো কৌমিয়ানদের কিংবা বিজ্ঞ কোনো আলেমদের দাবি নয়। কারণ হলো, কৌমি মাদ্রাসার লেখাপড়ার উদ্দেশ্যই হলো প্রকৃত কোরআন এবং সুন্নাহের জ্ঞান এবং আখেরাতমুখী শিক্ষা এবং মানুষদেরকে ঈমান আমলের প্রতি দীক্ষিত করা। এই লক্ষ্যকে যদি সামনে রাইখে আমরা সিলেবাসটা পরিবর্তন করি, সামান্য একটু পরিবর্তন, সেটা একটা ভিন্ন কথা। কিন্তু আমূল পরিবর্তন, যুগ উপযোগী করা, অন্যদের সাথে তাল মিলানো, ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান, প্রযুক্তি, সরকারি চাকরি, এই মাথায় যদি রাখি তাহলে এটা আর কমই থাকবে না, সেটা হয়ে যাবে অন্য কিছু। তবে কৌমি পড়ার পাশাপাশি কিংবা কৌমি পড়ার পরে আপনি যদি জ্ঞান, বিজ্ঞান, ইংলিশ, অঙ্ক, তারপরে সরকারি কোনো পোস্টে যেতে চান, অর্থাৎ যুগ উপযোগী শিক্ষা অর্জন করতে চান, সেটার একটা সুন্দর দরজা আছে। এটার হলো নাকে মশা বসলে নাক না কেটে সমাধান, অর্থাৎ সাপও মরবে, লাঠিও ঠিক থাকবে। সেটা হলো 1 নম্বর পদ্ধতি, হলো সুন্দর। কবি মাদ্রাসার মধ্যে যারা জ্ঞানী এবং মেধাবী, যুগ উপযোগী পড়ায় যারা আগ্রহী, অর্থাৎ তার মেধা অনুযায়ী, তার আগ্রহ অনুযায়ী মাদ্রাসার সিলেবাসে পড়ার পাশাপাশি সেই মাদ্রাসার নেগরানিতে, ওস্তাদদের নেগরানিতে, এই দুইটা শর্ত আমি আবার বলছি, মাদ্রাসার নেগরানিতে, ওস্তাদদের নেগরানিতে সে জাগতিক লাইনের অন্য একটা বিষয় তার দক্ষতা, তার আগ্রহ, মেধা অনুযায়ী নির্বাচন করবে তার পরিবার এবং ওস্তাদরা পরামর্শ করে। এটা সম্ভব। অগণিত ওলামায়ে কেরাম বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং তারা বিভিন্ন পোস্টে আছেন, তারা কিন্তু কৌমি সিলেবাসই পড়েছেন। এমন না যে সিলেবাসকে পরিবর্তন করার কারণে তারা পেরেছেন। এই একটা পদ্ধতি হতে পারে। আরেকটা পদ্ধতি হতে পারে উন্মুক্ত থেকে, অর্থাৎ আপনার কৌমি সিলেবাসের লেখাপড়া শেষ করে আপনি উন্মুক্ত থেকে একটা পর্যায়ে পৌঁছতে পারেন। কিন্তু আপনি সম্পূর্ণ সিলেবাসকে পরিবর্তন করে কিন্তু আপনি দুনিয়া হারাবেন, আখেরাতও হারাবেন। কারণ যারাই দেখছি আমাদের অভিজ্ঞতা, তাজরিবা, কৌমি পড়ার পাশাপাশি অন্য কোনো সিলেবাসে পড়েছেন, উস্তাদদের নেগরানি ছাড়া, মাদ্রাসার নেগরানি ছাড়া, এই দুই শর্ত ছাড়া যারা পড়েছেন, তারা আলেমদের দৃষ্টিতে এবং ইসলামের দৃষ্টিতে তারা কিন্তু একটা গুমরাহির দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছেন। এটা আমরা অভিজ্ঞতা। তারা দাড়ি কাটছেন, তারা প্যান্ট শার্ট পরছেন, তারা আমলের মধ্যে কমতি চলে এসেছে, সুন্নাহের মধ্যে কমতি চলে এসেছে, পর্দার মধ্যে কমতি চলে এসেছে, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার মধ্যে কমতি চলে এসেছে। এজন্যে আলেমরা অন্য কিছু পড়াকে ঘৃণা করেন। ঘৃণা করার কিন্তু একটা যৌক্তিক আছে। তারা অন্য কোথাও পড়তে গেলে, অন্য একটা পরীক্ষা দিতে গেলে তারা তাদের নিজস্ব স্বকীয়তা, আদর্শ, আখলাককে ধরে রাখেন না। এ কারণেই কিন্তু আলেমরা এটা অপছন্দ করেন। কিন্তু পড়াও সম্ভব, আদর্শ টিকানো সম্ভব। এর একমাত্র সমাধান হলো উস্তাদদের নেগরানিতে, মাদ্রাসার নেগরানিতে, মাদ্রাসার পরিবেশের থেকে সে অন্য বিষয় পড়বে, পরীক্ষা দিবে এবং যোগ্য হবে। এটা যদি করেন তাহলে আপনাদের আখেরাতও ঠিক থাকবে, ঈমান, আমল, আকীদাও ঠিক থাকবে। কওমি সিলেবাস আমূল পরিবর্তনের প্রয়োজন নেই। আপনার যে মাকসাদ ছিল যুগ উপযোগী করে কিছু লোক তৈরি করা, যারা দ্বীনের হয়ে কাজ করবে, দুনিয়াবি কাজ, কোর্ট কাছারিতে আইনি সহায়তা কিংবা প্রশাসনিক সহায়তা, আধুনিক বিজ্ঞান প্রযুক্তির সহায়তা, এটা পেতে পারেন। এটা তো আপনার শতভাগ শিক্ষার্থী দরকার নেই। আপনার 100 শিক্ষার্থীর মধ্যে 5 জন 10 জন মেধাবী এবং যে বিষয়ে যোগ্য এবং আগ্রহী, ওই বিষয়ে পড়লেই আপনার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এতে আপনার আমূল পরিবর্তনের প্রয়োজন হয় না। দিনী সিলেবাস, দিনী মাকসাদ, কওমি মাদ্রাসার শিক্ষার সিলেবাস সব কিছু ঠিক থাকে। আমার এই অগোছালো সংক্ষিপ্ত কথা হৃদয়ের আকুতি থেকে বললাম। যারা নেটিজেন আছেন, অবুঝ এবং পিছিয়ে থাকা ছাত্র যারা পিছনের টেবিলে বসেছেন, কিংবা যারা কওমি সিলেবাসের উদ্দেশ্য জানেন না, তাদের পক্ষ থেকে যে একটা দাবি আসছিল কওমি সিলেবাস যুগ উপযোগী করা, এটা প্রকৃত কৌমিয়ানদের না। এটা হলো মার্চে মাসির দরদ কিছু লোক আছে, বাহিরের বহিরাগত, অনাগত, যারা এই লেবাস ধরেছেন, তাদের সাথে তাল মিলিয়ে কিছু লোক না বুঝে এমনটা বলছেন। আশা করি আমার বিষয়টা আমি বুঝাতে পেরেছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।